লক্ষ্য যে টার্গেট সমাহত হওয়ার বিষয়। মাদ্রাসা শিক্ষাকে আরও গতিশীল এবং ত্বরান্বিত করতে দ্বীনি শিক্ষার প্রতি অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীর প্রাণকেন্দ্র ফেনী পলিটেকনিক এলাকায় অবস্থিত ফেনীর সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 14 নভেম্বর বৃহস্পতিবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আমিনুল ইসলাম। সন্তান মানুষ করতে গেলে আমার ব্যক্তিগত মতামত হলো মেয়েদের জন্য মা বেশি গুরুত্বপূর্ণ আর ছেলেদের জন্য বাপ বেশি গুরুত্বপূর্ণ। তো বাপদেরকেও দেশে থাকুক বিদেশে থাকুক চাকরিতে থাকুক যে কোনো থাকুক সব জায়গায় মাতা পিতাকে দায়িত্ব নিতে হবে, এটাই বলি। আজকে অনুসন্ধানের তানবীর ভাই আসছে, মাশাআল্লাহ, ওনাকে মহাব্বত করি। আল্লাহ তাআলা আমাদের এই ভালো কাজগুলোকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সততার সাথে আখলাকওয়ালা হওয়ার তৌফিক দেন। ফেনী দারুল আরকাম মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক আতাউর রহমান রিয়াদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ। আজকে অভিভাবক সমাবেশে আমরা তথ্য দিব যে আদালু আলাল খাইরি কাফাইলিহি, আমরা কখনো কোনো সময় শিক্ষার্থী ভর্তির জন্য গ্রামে এবং বাড়িতে যাই নাই। আমরা এটা নিয়ম আমরা রাখি নাই, সামনেও যাব না ইনশাআল্লাহ। তবে আমরা অভিভাবকদেরকে বলবো, আপনারা আমাদের প্রতিষ্ঠানের আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার পরিবেশ এবং সকল বিষয় বিবেচনা করে আপনারা যদি মাদ্রাসা শিক্ষার গুরুত্বকে যদি মানুষের কাছে উঠে ধরতে পারেন, তাহলে দেখা গেছে আপনারাও একটা ছাত্র কোরআন এবং হাদিস শিক্ষার যে কারণে যে সওয়াবটা পাবে, আপনি বলার কারণে এই সওয়াবটা পাবেন। আমরা এখানে অভিভাবক হিসাবে এসেছি, মাদ্রাসা আমাদের বাচ্চাদেরকে এখানে দিয়েছি আমাদের নৈতিক শিক্ষা অর্জনের জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য, আমাদের চরিত্র গঠনের জন্য। আমরা বাচ্চাদেরকে ভবিষ্যতে প্রজন্ম এগিয়ে যাওয়ার জন্য আমরা বাচ্চাদেরকে দিছি। ভবিষ্যতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে মাদ্রাসায় দেওয়ার জন্য অনুরোধ করতেছি। অনুষ্ঠানের শেষাংশে অত্র মাদ্রাসার প্রত্যেক শ্রেণী থেকে মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। তানবীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।